দর্শক, শীতের তীব্রতা কিছুটা কমলেও বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সারা দেশ। ঘন কুয়াশার কারণে সড়কেও বাড়ছে দুর্ঘটনা। আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, শুভ সকাল আপনাকে। শীতের তীব্রতা কেমন রাজশাহীতে একটু জানাবেন, আর কুয়াশার কি পরিস্থিতি দেখছেন? লাইবা, তীব্র কুয়াশার ফলে রাজশাহীতে কিন্তু দৃষ্টিসীমা কয়েক ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে একটু দূরেও কিন্তু দেখা যাচ্ছে না, ফলে কিন্তু বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এবং কুয়াশার কারণে কিন্তু ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা, ফলে পণ্যবাহী ট্রাক ও বাস নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং পায়ে কিন্তু দুর্ঘটনার ঘটনা ঘটছে রাজশাহীতে। আর বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে নিয়ন্ত্রিত গতির পাশাপাশি ফগলাইট ব্যবহার করে গাড়ি চালালে দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব। আর রাজশাহীতে শীতের তীব্রতা কিন্তু আগের থেকে কিছুটা কমেছে। আজকে সকাল 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 94%। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা থাকতে পারে এবং এর পাশাপাশি দিনের এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। আর ঘন কুয়াশা, মাঝারি থেকে হালকা যে কুয়াশা অব্যাহত রয়েছে গত কয়েকদিন থেকে, এটি আরও কয়েকদিন থাকবে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। আপনি দেখবেন যে সড়কে একেবারে একটু দূরেই কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। আমরা সকাল থেকে দেখেছি যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো খুব ধীর গতিতে চলাচল করছে এবং এর পাশাপাশি কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এবং বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে যানবাহন চলাচলের ক্ষেত্রে ধীর গতি রাখতে হবে এবং সতর্ক অবস্থায় গাড়ি চালাতে হবে দুর্ঘটনা এড়াতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছি মানিকের কাছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুভ সকাল মর্তুজা, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুরে। আসলে আপনি জানেন যে উত্তরাঞ্চল বরাবরই শীত প্রধান অঞ্চল, অর্থাৎ বিশেষ করে রংপুরের 8টি জেলা যে রয়েছে, এই 8টি জেলায় অর্থাৎ ভয়াবহ কুয়াশার কবলে পড়েছে গত 5 দিন থেকে। আপনাকে যদি বলি যে রংপুর ঢাকা মহাসড়ক এই জন্য একটা মৃত্যু ফাঁদ। গত 7 দিনে এই মহাসড়কে এবং আশেপাশে যে অর্থাৎ যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেখানে প্রায় 12 জন অর্থাৎ দুর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছে। আপনাকে যদি বলি যে এই ঘন কুয়াশার কারণে আজকে সকাল 6টা থেকে অর্থাৎ কাছের মানুষটিকেও কিন্তু দেখা যাচ্ছিল না। ধীরে একটু কুয়াশা কমলেও সারাদিনেই কিন্তু কুয়াশা থাকছে রংপুর অঞ্চলে। এছাড়া কিন্তু আসলে আপনাকে যদি বলি যে ঘন কুয়াশার কারণে অর্থাৎ ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের অর্থাৎ মিঠাপুকুরে গত 2 দিন আগে অর্থাৎ কুয়াশার কারণে সামনের অর্থাৎ দৃষ্টি যখন দেখা যাচ্ছিল না তখন কিন্তু পরপর 7টি বাস কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে। এর আগের দিন কিন্তু অর্থাৎ পীরগঞ্জ এবং মাহিগঞ্জ অর্থাৎ রংপুর নগরীর 7 মাথার পাশেই এই ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় কিন্তু 3 জন এবং অন্য সড়কে মিলে অর্থাৎ 2 জন অর্থাৎ ব্যক্তি মারা যায়। গত 7 দিনে রংপুরের সড়কে ঘন কুয়াশার কারণে 12 জন অর্থাৎ মানুষ অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ে। সব মিলে আবহাওয়া অফিস আমাদেরকে যে বলছে যে ঘন কুয়াশার কারণে অর্থাৎ এই ঘন কুয়াশা আরও 2-3 দিন থাকতে পারে। আর পাশাপাশি আপনাকে যদি বলে রাখি যে এই ঘন কুয়াশার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে, নিরাপদ সড়ক রংপুরের যে সভাপতি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে ড্রাইভারদের অসচেতনতা, অর্থাৎ তারা বলছেন যে যেহেতু ঘন কুয়াশা থাকছেই প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে যদি ড্রাইভাররা সচেতন না হয় তাহলে দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মিঠাপুকুর এবং পীরগঞ্জ এবং পাশাপাশি যে রংপুরের যে অর্থাৎ রংপুর ঢাকা মহাসড়ক এবং রংপুর কুড়িগ্রাম মহাসড়ক, রংপুর লালমনিরহাট মহাসড়ক এবং রংপুর নীলফামারী দিনাজপুরের যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কগুলো যেন আসলে মানুষের মৃত্যু কূপে পরিণত হয়েছে। ঘন কুয়াশার কবলে গত কয়েকদিনে দুর্ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলের প্রতিটি মহাসড়ক এখন বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড় হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি যেন অর্থাৎ পরিস্থিতি থেকে বাঁচতে হলে অবশ্যই অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যে রোড ডিভাইডার এবং রোড সাইন যে আছে এটি কিন্তু মানতে হবে বলে ট্রাফিক পুলিশ আমাদেরকে বলেছেন। সব মিলে ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলে দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে তিস্তা, ধরলা, সানিয়াজান থেকে শুরু করে
রংপুর অঞ্চল নদী বিদ্যুৎ চরের মানুষ, খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ। ফিরে যাচ্ছি পঞ্চগড়ে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে শীতপ্রবণ এলাকা পঞ্চগড়। সেখানে আমার সহকর্মী রয়েছে সরকার হাটার, তার কাছে জানতে চাইবো যে আজকে পঞ্চগড়ের পরিস্থিতি কি। সরকার হাটার জানাবেন সেখানকার খবর। সরকার হাটার। শুভ সকাল মানিক, আপনি যেমন বলছিলেন রংপুরের শীতের অবস্থা এবং কুয়াশার ঘন যে শীত সেটার কথা জানাচ্ছিলেন, একই অবস্থা কিন্তু পঞ্চগড়েও বিরাজ করছে। গত দুদিন থেকে কিন্তু প্রচন্ড কুয়াশা এবং ঘন কুয়াশা আবৃত থাকছে সবকিছু, এবং গতকালকে কিন্তু সূর্যের দেখা মেলেনি। সূর্যের দেখা না মেলার কারণে কিন্তু জনমানুষ কিন্তু একটা অস্বস্তিতে পড়েছিলেন, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু একটু কষ্টে পড়েছিলেন। যেমনটা এর আগের দুদিন আমরা যেভাবে দেখেছিলাম যে রৌদ্র করজ্জ্বল দিন যাচ্ছিল, যদিও রাতের বেলা ঠান্ডার তীব্রতাটা বাড়ছিল, কিন্তু গত দুদিন থেকে কিন্তু আমরা এটাই দেখছি। আজকে কিন্তু গতকালকে ঘন কুয়াশায় একেবারে সবকিছু আবৃত ছিল, আজকে কিন্তু অনেকটা কুয়াশা কেটে যাওয়ার মতো অবস্থা। আমরা যেটা দেখতে পেলাম যে রাতে ঘন কুয়াশায় আবৃত সবকিছু থাকলেও ভোর 6টার দিকে, 6টা সাড়ে 6টার দিকে কিন্তু কুয়াশাটা একটু কমে যাচ্ছিল, এবং এখন পর্যন্ত কিন্তু কুয়াশা আছে, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, এবং শীতের যে তীব্রতা সেটা আজকে একটু কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে মাঘ মাস শেষের দিকে যাচ্ছে বলে হয়তো এরকম একটি আবহাওয়া বিরাজ করছে, এবং এটা কিন্তু আরো কয়েকদিন এই ধরনের আবহাওয়া বিরাজ করবে, এবং কুয়াশার শেষের দিকে হয়তো কেটে যাবে, এবং মাঘ মাসটা পেরিয়ে ফাল্গুনের দিকে গেলেই কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমে আসবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে, সেখানে লাইভা আপনার কাছে। সরকার হায়দার, ধন্যবাদ আপনাকে।